কেউ জানতো না, বৃন্দাবনের কেউ জানতো না যে কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোনটা গিরি গোবর্ধন, কোনটা কেশিঘাট, কোনটা বংশীবট, কেউ জানত। আরে খনন করে দেখছে সত্যি সত্যি দুখানা কুণ্ড পরপর অবস্থান করছে। যে মাটির উপরে বসে কীর্তন শুনছেন, যে মাটিতে বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষ থেকে ফল গ্রহণ করে আমরা বেঁচে আছি, পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী নেই, এমন কোনো স্রষ্টা নেই যে 100 গ্রাম মাটি তৈরি করতে পারে। আছে? নেই। হ্যাঁ, নেই। পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী নেই যে জল তৈরি করতে পারে। হ্যাঁ, জলের মধ্যে কি আছে, কি কি উপাদান আছে, কি কি র মেটেরিয়ালস আছে, মাটিতে কি কি আছে, বিজ্ঞানীরা সেটা বিচার করে বের করতে পারে। কিন্তু মাটি, জল, বৃক্ষ, হাওয়া, এই কিছু, এত কিছু সৃষ্টি করার মতো শক্তি কারণ নেই। কে করেছেন এই এত কিছু? যার বৃক্ষ তার ফল, যার মাটি তার জল, এই সব কিছুর মূলে কিন্তু ভগবান। এই যে আমরা কীর্তন শুনতে বসেছি, এটা মনে করবেন আমরা ভগবানের ঋণ শোধ করতে বসেছি। ঋণ শোধ। উপকারের কথা যারা ভুলে যায় তারা হলো অকৃতজ্ঞ। কি দেয়নি ভগবান আমাদের? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আমাদের সুখ দিয়েছেন। শুধু জন্ম থেকে কেন, জন্মের আগেও ভগবান আমাদেরকে দিয়েছেন। ভালো করে হৃদয় দিয়ে বুঝবেন, অনুভব করবেন। আমি যখন জন্মাইনি, আমরা যখন জন্মাইনি, আমাদের জন্মের আগে আমি তখন আমার মায়ের গর্ভে, আমি জন্ম নিয়ে কি খাবো, কি করে আমার দেহে পুষ্টি আসবে, মায়ের একটু উলুধ্বনি করো মা। হরে কৃষ্ণ। আমার পিতামাতা আমার চিন্তা করেছেন বটে। কি চিন্তা করেছেন? আমার ছেলে হোক বা মেয়ে হোক, যে জন্ম নেবে তাকে আমি কি করে মানুষ করব, ডাক্তার করব না উকিল করব, এই সব চিন্তা আমার পিতামাতা করছেন। আর ভগবান কি চিন্তা করছেন? যে আমার যে জীব আমি দিয়েছি মাতৃগর্ভে, সে জন্ম নিয়ে কি করে বেঁচে থাকবে, কি করে বেড়ে উঠবে, তার জন্যে ভগবান দিয়ে দিলেন আমার মায়ের পক্ষে দুগ্ধ, আমার জন্য। এই যে জন্মের আগে থেকে তিনি আমার চিন্তা করছেন, এর জন্য ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের হরি কথা বলবার জন্য বদন দিয়েছেন। আস্তে 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 বহু বাচ্চা পালন করার জন্য শুধু মুখ নয়, তার কথা বলবার জন্য এই বদন। শুধু স্বামী স্ত্রী দুজনকে দেখবেন বলে এই চোখ নয়। ভগবান বলছেন জগতের রূপ দর্শন করো, কিন্তু তার সুযোগে আমাকে একবার অন্তত দেখো। এই যে তিনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তার উদ্দেশ্য ছিল বদন দিয়ে তার নাম বলবো,
নয়ন দিয়ে তার রূপ দেখব, দুটি হাত দিয়ে তার সেবা করব, দুটি চরণ দিয়ে তার কথা শুনতে যাব ইত্যাদি। আচ্ছা মনে করুন আমরা তার রূপ দেখলাম না, তার নাম বললাম না, তার কাছে গেলাম না, এমনও তো অনেকে আছে। তা বলে কি তিনি আমাদের কথা বলার শক্তি কেড়ে নিয়েছেন? ওই যে যারা হরিবোল বলে না, যারা হরিনাম করে না, যারা কৃষ্ণ কথা বলে না, যারা হরিরূপ দর্শন করে না, যারা ভগবত চরণে আসে না, কিচ্ছু কেড়ে নেয় না। বাক শক্তি, না দৃষ্টিশক্তি, না চলত শক্তি, কিচ্ছু কেড়ে নেয়। যা দিয়েছো তারি তুমি, যা দিয়েছো তারি, আমরা অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাও নে। আমি অকৃতি বলে তো কিছু কম করে মোরে দানে। এইখানে আমার রজনীকান্ত বললেন আমরা অকৃতি, অকৃতি মানে আমরা অকৃতজ্ঞ। তোমার নাম আমরা শুনি বটে, তবে কেন যে শুনি আমরা নিজেরাই জানি না। তুমি যে আমাদের এত বড় উপকার করেছো মানব জন্ম দিয়ে, আমরা অনুভব করি না। তা বলে কম করে কিছু দাওনি, কানায় কানায় ভরিয়ে দিয়েছো আমাদের মানব জীবনকে। যা দিয়েছ তার অযোগ্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেবায় লাগালাম না, আমরা অযোগ্য তোমার। তা বলে কম করে কিছু দাও, সবই দিয়েছ তুমি। এই যে তুমি ভগবান হয়ে, সর ঐশ্বর্যপূর্ণ ভগবান হয়ে বাংলার মাটিতে অবতীর্ণ হয়ে তুমি যে আমাদের গোপন লীলা, অপ্রাকৃত লীলা, ভববিরিঞ্চি বাঞ্ছিত লীলা, দেবদেবী অনাস্বাদিত লীলা, মনীষীগণের অনাস্বাদিত লীলা, বৃন্দাবনের লীলা তুমি যে প্রকাশ করেছ, আমাদের জানাবার চেষ্টা করেছ, এটাই তোমার মহত্ব। মায়েরা, যেমন লঙ্কাতে ঝাল থাকে, চিনিতে মিষ্টি থাকে, তেঁতুলে টক থাকে, এইভাবে প্রতিটা বস্তুর একটা নিজস্বতা বা বৈশিষ্ট্য আছে। তেমন আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা মানুষ বলে পরিগণিত, আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব হচ্ছে ভগবানকে ভুলে থাকা। কিন্তু ভগবানের স্বভাব কি জানেন? ভগবানের স্বভাব হচ্ছে আমাদেরকে মনে রাখা। নিরন্তর তিনি আমাদের মনে রেখেছেন। এই জন্যে প্রাণ ভরে তার কথা শুনতে আমাদের বাধা নেই। আজকে চৈতন্য মহাপ্রভু তিনি যদি বাংলার মাটিতে না আসতেন, এই যে আমরা বৃন্দাবনে যাই, ভালো করে শুনবেন, আমরা যে পুরীধামে যাই, আজকে পুরীধামের এই যে রমরমা বাজার, এই যে বৃন্দাবনের এত রমরমা বাজার,
এসব কিচ্ছু হতো না, হ্যাঁ কিচ্ছু হতো না যদি না আমাদের ওই বাঙালির ছেলেটা, ওই যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে পুরীধামে না যেতেন। আজকে যেখানে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড বলে স্নান করছেন, মনে রাখবেন মহাপ্রভু বৃন্দাবন যাত্রার পূর্বে বা আগে কেউ জানতো না, বৃন্দাবনের কেউ জানতো না যে কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোনটা গিরি গোবর্ধন, কোনটা কেশিঘাট, কোনটা বংশীবট, কেউ জানত। মহাপ্রভু যখন গেলেন, আজকে যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, ওখানে তখন গম চাষ হতো, গম। ওই গম ক্ষেতের মধ্যে মহাপ্রভু আমার ঘোরাঘুরি দিচ্ছে, ছিপছিপে জল, কর্দমাক্ত কাদা, কাদার মধ্যে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছে। ব্রজবাসীরা বললেন, এই যে সাধু, তোমার কি মাথার গন্ডগোল? আমাদের গম গাছগুলো নষ্ট করে দিচ্ছ কেন? হ্যাঁ, গম ক্ষেতের মধ্যে তুমি গড়াগড়ি দিচ্ছ কেন? তখন চৈতন্য মহাপ্রভু কেঁদে বলেছিল, ওগো ব্রজবাসী গো, এই যে গম ক্ষেতের মধ্যে আমি গড়াগড়ি দিচ্ছি কেন জানো? তোমরা যেখানে গম চাষ করেছ, ওগো ব্রজবাসীগণ, তোমরা জানো না এইখানেই আছে আমার শ্যামকুণ্ড, এইখানে আছে আমার রাধাকুণ্ড। অরিষ্টাসুর বধের পর গোহত্যার পাপ থেকে মুক্তির জন্য রাধারানীর আদেশ অনুসারে গোবিন্দ বাম পায়ের গোড়ালি দিয়ে তৈরি করেছিল এই শ্যামকুণ্ড। রাধারানী তার পাশে নিজের হাতের কঙ্কন খুলে তৈরি করেছিল রাধাকুণ্ড। এই রাধাকুণ্ডের আগের নাম ছিল কঙ্কন কুণ্ড। ব্রজবাসীরা বিস্মিত হলো, তারা কোদাল নিয়ে এসে খনন করলো, বিস্ময়ে হতবাক হয়ে গেল। আহারে, খনন করে দেখছে সত্যি সত্যি দুখানা কুণ্ড পরপর অবস্থান করছে। মহাপ্রভুর চরণে আশ্রয় নিল একজন রাজপুত ভক্ত, এনার নাম কৃষ্ণদাস। বলল, প্রভু আমি তোমার সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করব। গৌরাঙ্গ সুন্দরৌ প্রেমে গর গরৌ ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফেরে। এক এক করে তিনি লীলাস্থলী উদ্ধার করেছিলেন। আর সারা পৃথিবীর মানুষ, আমরা বংশীবট চিনলাম যার জন্যে, কেশিঘাট চিনলাম যার জন্যে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড চিনলাম যার জন্যে, নিকুঞ্জবন নিধুবন চিনলাম যার জন্যে, তিনিই আমার চৈতন্য মহাপ্রভু। জগতের কাছে প্রচার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, তিনিই ভগবান। নন্দের নন্দন যেই সচি সুত হইল সেই, বলরাম হইল নিতাই। যিনি ব্রজের কানাই, তিনি নদিয়ার নিমাই। আমরা বাঙালি হয়ে গর্বিত। পৃথিবীর মধ্যে এত জাত আছে, কিন্তু সেই বাঙালির ঘরেই এলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছিলেন বলেই এই আসর বাসর সাজিয়ে আমরা ব্রজ লীলা আস্বাদন করতে পারছি মা। তাই গল্প করবেন না, আনমনা হবেন না, একটু মনোনিবেশ করুন। এই মনটাকে নিয়ে যাব আমরা শ্রীবাসের আঙিনা। যেমন আপনাদের গ্রামের মধ্যে সবথেকে সুন্দরতম স্থান বা জায়গা আপনারা বেছে নিয়েছেন হরিকথার আস্বাদনের জন্যে, তেমন মহাপ্রভু
নবদ্বীপের সুন্দরতম স্থান বেছে নিয়েছিলেন হরিনাম যজ্ঞ করবার জন্য, হরিনাম আস্বাদনের জন্য। জায়গাটি হলো শিবাসের অঙ্গন। আমরা সেই শিবাস অঙ্গন নিয়েই আজকের লীলারস আস্বাদন করব। দক্ষিণে সে দক্ষিণে শিবে নিত্যানন্দ বামে বামে গদাধর, বামে গদাধর, বামে গদাধর, গদাধর আমি শোকাত সলিলে ডুবে মরি শ্যাম দোষ কারো নয় তোমার। শোকাত সলিলে, কি গানটা শুনেছেন না? এটা শ্যামা নাম, শ্যামা মায়ের গান, শ্যামা সঙ্গীত না। গানটার জন্য বলছি না, এই যে সুর, এই যে রাগ। কীর্তন মানে শুধু কথা নয়, কীর্তন মানে গান। এই যে কীর্তন গানের সৃষ্টি রহস্য একটু জানতে হবে। আমরা বাঙালিরা তো এগুলো জানার ইচ্ছা করি না। এই কীর্তন 3 প্রকার ধারা আছে: গরানহাটি, মনোহর শাহী, রানীহাটি। আমাদের দক্ষিণ 24 পরগনায় এই ঘরানাগুলো আমরা অনুসরণ করি না। এই জন্যে ধীরে ধীরে কীর্তনের এত ক্ষতি হচ্ছে আমাদের। কীর্তনিয়াদের জানার আগে শ্রোতাদের এগুলো জানতে হবে, তবে কীর্তনের প্রতি অনুরাগটা বৃদ্ধি হবে। গরানহাটি ঘরানা মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু কিন্তু এই লীলা কীর্তন প্রচার করেননি। মহাপ্রভুর সময় লীলা কীর্তন ছিল না, তিনি করেছেন নাম কীর্তন। আসমুদ্র হিমাচল পদব্রজে তিনি যে নাম প্রচার করেছেন, সেটা এই পালা কীর্তন বা লীলা কীর্তন নয়। বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম মহাপ্রভু প্রচার করেছেন। তো গম্ভীরার মধ্যে পরিধামের একটা ঘর আছে, এখনো আছে, যেটা প্রতাপরুদ্র রাজার গুরুদেব কাশী মিশ্রের বাগান বাড়িতে আছে। ওই ঘরের মধ্যে 3 জন বসলেন। কে কে? চৈতন্য মহাপ্রভু। শুনে রাখুন, এগুলো ইতিহাস। আর এই 3টে বুড়ি কেন এখানে বসেছে বলতো? এই জ্বালারে ভাই। ও মা, একটু বসো না চুপ করে। হ্যাঁ, পেছনে বানরের হাড় আছে না কি, বুঝতে পারছি না কিছু। চুপ করে বসো একটু। হাট, চুপ করো। কি যন্ত্রণা বলো। পুরীধামের মাটিতে একটা ঘর আছে। এই ঘরটি হচ্ছে গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে 3 জন বসলেন। হ্যাঁ, বেশ, ঠিক ঠিক।
যাও বাবা যাও, ঠিক ঠিক। স্কুলের সামনের বেঞ্চে না ভালো ছাত্র বসে, আর গোলা মালগুলো পেছনে বসে। তোমরা সামনে জায়গা নিয়েছো, একটু চুপ করে থাকতে হবে মা, হাত জোড়ো করে বলছে মা, একটু চুপচাপ শুনুন না, বয়স হলো তো, অনেক কষ্ট করে এসেছি সেই পূর্ব বর্ধমান গ্রাম ছেড়ে, এখনো ভাত খাইনি আমি, এসেই শুয়ে পড়েছি, এত ক্লান্ত আমি। 10 মিনিট আগে উঠেছি। ছেলেটার দিকে তাকান একটু, একটু আসতে। কথাগুলি খুব মূল্যবান কথা, এগুলো কোনো গ্রন্থে পাবেন না, আর যে গ্রন্থে লেখা আছে সে কেউ কেনে না আর পড়েও না, এটাই আমাদের হিন্দুদের দুর্ভাগ্য। চৈতন্য মহাপ্রভু যে গ্রন্থগুলো পড়তো না, আমরা কেউ কিনি না। আমরা রামায়ণ কিনি, মহাভারত কিনি, কিন্তু মহাপ্রভু রামায়ণ মহাভারত জীবনে পড়েনি। তিনি যে গ্রন্থগুলো পড়তেন তার মধ্যে দুটি হচ্ছে উল্লেখযোগ্য, কোনো বাঙালির ঘরে নেই, এটাই আমাদের দুর্ভাগ্য। চৈতন্য মহাপ্রভুর নাম করে আমরা এত কিছু করছি, তার আদর্শকে অনুসরণ করতে হবে। তিনি যে দুটি গ্রন্থ পড়তেন, একটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত, আর একটা হচ্ছে গীত গোবিন্দ। আছে কারোর ঘরে? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম, রামানন্দ স্বরূপ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায় শোনে পরম আনন্দ। এই দুটি গ্রন্থ কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন। যেমন গ্রীস দেশ, গ্রীস বলে একটা দেশ আছে, আস্তে, সেই গ্রীসের মহাকাব্য হচ্ছে ইলিয়াড ওডিসি। এই ইলিয়াড ওডিসি দুটি কাব্যগ্রন্থ যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে হোমার। আমাদের ভারতবর্ষের দুটি কাব্যগ্রন্থ হচ্ছে রামায়ণ মহাভারত, একটা বাল্মীকি রচনা করেছেন, একটা বেদব্যাস। মহাকাব্য আমাদেরকে কিন্তু ধর্মের শিক্ষা দিতে পারে না। ধর্মের শিক্ষা দিতে পারে যে দুটি গ্রন্থ, সেটি হচ্ছে গীত গোবিন্দম, কর্ণামৃতম। এই কর্ণামৃত গ্রন্থ যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিল্লমঙ্গল ঠাকুর, আর গীত গোবিন্দম লিখেছেন আমার কবি জয়দেব। তাহলে আমরা বাঙালিরা কোথায় আছি ভেবে দেখো। রামায়ণ মহাভারত পড়ি কেন? ওখানে মারামারিটা আছে, ঝগড়া যুদ্ধ আছে, হিংসাটা আছে, যেটা আমরা ভালোবাসি। মহাপ্রভু কিন্তু হিংসা দিতে এলেন না, তিনি ঝগড়া নিয়ে ধর্ম প্রচার করলেন না। তিনজন বসলেন গম্ভীরার ভিতর, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। দরজা বন্ধ করে দেওয়া হলো, দিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন, শোনো অদ্বৈত, ভারতবর্ষের মাটিতে আমি হরিনাম বিতরণ করলাম, তুমি আমাকে নিয়ে এসেছ 12 বছর সুরধনির তীরেতে আমার নাম করে 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 তুমি আমাকে প্রতিষ্ঠা করেছ। এই যে নিতাই দাদা, তুমি নেতা হয়ে হরিনাম প্রচার করেছ, কিন্তু একটা কাজ আমাদের অপূর্ণ থেকে গেল। কি? বৃন্দাবনের যে সুপ্ত গুপ্ত লীলা, সেই লীলাগুলো আমাদের প্রচার বা প্রসার করা হলো না। কি করতে হবে? তখন নিত্যানন্দ প্রভুকে বললেন আমার চৈতন্য, যে শোনো, এই তিনজন, এই আমরা তিনজন আবার পৃথিবীতে আসব। নিতাই দাদাকে বলল, তুমি হবে নরোত্তম দাস ঠাকুর। এই যে মাঘী পূর্ণিমা চলে গেল, একসঙ্গে 4খানা তিথি পালন হয়েছে। ভীম একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, আর তারপরেই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিন জন্ম নিয়েছিল রাজশাহী জেলা, বাংলাদেশ। রাজশাহী জেলার খেতুড়ি গ্রামের রাজার কৃষ্ণানন্দের ঔরসে নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার দিন জন্ম হয়েছিল
এই লীলা কীর্তনের প্রাণ প্রতিম প্রাণ পুরুষ নরোত্তম দাস ঠাকুর। ইনি হলেন নিত্যানন্দ। জন্ম নিলেন অদ্বৈত। কি নাম? অদ্বৈত দ্বিতীয়বার এলেন, তার নাম হলো প্রভু শ্যামানন্দ। শ্যামানন্দ। আর চৈতন্য মহাপ্রভু পুনরায় জন্মগ্রহণ করলেন, আবার এলেন, নাম হলো শ্রীনিবাস আচার্য। এই নরোত্তম, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ বাংলার মাটিতে তিনটি কীর্তনের ধারা সৃষ্টি করলেন। ভালো করে শুনে রাখুন। গরানহাটি, যেটা বড় বড় গান আমরা করি, বড় তাল কীর্তনের, এগুলির স্রষ্টা যিনি, তিনি নরোত্তম। রূপ রঘুনাথ পদে রঘু মোর আস, নাম সংকীর্তন মাগেই নরোত্তম দাস। বড় তাল গরানহাটি ঘরানা, স্রষ্টা হলো নরোত্তম। মধ্যগতির যে তাল, তাকে বলে মনোহর শাহী ঘরানা, তার সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন আমার শ্রীনিবাস আচার্য প্রভু, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় অবতার। আর ছোট ছোট যে কীর্তনের তাল, সেগুলি সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন অদ্বৈত আচার্যের দ্বিতীয় অবতার প্রভু শ্যামানন্দ। বোঝা গেল? এই তিনটি ঘরানা নিয়ে আমাদের বাংলার কীর্তন। বাংলার কীর্তন মানে শুধু রামায়ণ আর মহাভারতের গল্প নয়, বৈষ্ণবীয় ব্যাখ্যা আছে, গোস্বামী ব্যাখ্যা। আমরা আজকে বৃন্দাবনের অকৈতব লীলা শুনব। বৃন্দাবনের কৃষ্ণের মায়ের নাম কি? মায়েরা জোরে বলবেন। বৃন্দাবনে কৃষ্ণের মায়ের নাম কি জানেন? জানেন না? যশোদা। বৃন্দাবনে কৃষ্ণের মায়ের নাম যশোদা। কিন্তু বৃন্দাবনের ব্রজবাসীরা, ব্রজবাসিনীরা আজও কৃষ্ণের আরেকটি মায়ের পুজো করে, আরেকটি মায়ের পূজা করে। তাকে বলা হয় কৃষ্ণের ধাত্রী মাতা, দাইমা। যে কৃষ্ণের ধাইমা হয়েছিলেন, কৃষ্ণ তার স্তনপান করেছিলেন। শুধু যশোদা নয়, তারও স্তন খেয়েছিলেন। তিনি কলিযুগের মাটিতে আবার জন্ম নিলেন। বৃন্দাবনের ধাত্রী মাতা, কৃষ্ণের যে আরেকটা মা, দেবকী নয়, কিন্তু দেবকী তো মথুরা, ওনার বাড়ি মথুরা। বৃন্দাবনের দুজন মা, একটা হচ্ছে যশোদা, আরেকজনের কথা আমরা আজকে শুনব, যিনি কলিযুগে এই যার বাড়িতে হরিনাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত, এই শ্রীবাসের স্ত্রী হয়ে জন্ম নিয়েছেন। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর কোলে বসে নিতাই এবং গৌর এই মালিনী দেবীর স্তনপান করতেন। আমরা তার কথাই শুনব, কিন্তু তার জন্য আমাদের মনগুলোকে নিয়ে যাব মহাপ্রভুর আস্বাদিত ব্রজলীলা আস্বাদনের জন্য। আমাদের মনগুলোকে নিয়ে যাব শ্রীবাসের অঙ্গনে, যে শ্রীবাসের অঙ্গনে আমার নিতাই গৌর অদ্বৈত নৃত্য করছেন। দক্ষিণে সে, দক্ষিণে সে, দক্ষিণে সে, দক্ষিণে সে নিত্যানন্দ। বামে গদা এটা হচ্ছে ভীমপলেশ্বরী রাগ, খুব মিষ্টি একটা রাগ। দক্ষিণে নিত্যানন্দ হরিবল হরিবল। বামে গদা দক্ষিণে নিত্যানন্দ, বামে মহাপ্রভুর বামে, বামে গদাধর। এবার মধ্যাসনে
নাচে আমার নাচে আমার নাচে আমার আমার গদা উলুধ্বনি হয়ে না নিতাই গৌর হরিব গৌর হরি আমার নাচে রে নাচে নাচে রে মধ্যাসনে নাচে আমার আমারে আমার গৌরব আমার গৌর সুন্দর ওই মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর গৌর সুন্দর নাচে প্রাণ গোরা নাচে প্রাণ গোরা দেখো নাচে প্রাণ গোরা যে গোরা সচি মায়ে নয়ন তারা দেখো দেখো নাচে প্রাণ গোরা সে যে সচি মায়ে নয়ন তারা হরিব নাচে প্রাণ গোরা বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা নাচে প্রাণ গোরা কৃষ্ণ প্রিয়ার প্রাণ ভ্রমরা নাচে প্রাণ গোরা বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা নাচে প্রাণ গোরা আমার গদাধরের চিত চোরা নাচে প্রাণ গোরা গদাধরের চিত চোরা ভাবের গোরা রসের গোরা ভবের গোরা রসের গোরা ধরের চিত চোরা নাচে প্রাণ গোরা মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর গৌর সুন্দর দক্ষিণে নিতাই বামে গদাধর শিবাসঙ্গনে নৃত্য করছেন আমার গৌর সুন্দর। এই নাচতে নাচতে হঠাৎ নিত্যানন্দের ক্ষুধা পেয়ে গেল। নিতাই চাঁদের খুব ক্ষুধা ছিল মায়েরা। আস্তে আস্তে নিত্যানন্দ নাচতে নাচতে গৌরাঙ্গের গলা জড়িয়ে ধরে বলছে, ভাই ও ভাই নিমাই, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি একটু খেয়ে আসি। এই যে নিতাই চাঁদের বাড়ি কোথায়? নবদ্বীপ না, গৌরাঙ্গের বাড়ি নবদ্বীপ, কিন্তু নিত্যানন্দের বাড়ি হচ্ছে বীরভূম জেলা, যেটাকে আমরা রাঢ় দেশ বলি, রাঢ় দেশ। গঙ্গার পশ্চিম দিক যত জেলা আছে সব রাঢ় প্রদেশ। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলধরে। বৃন্দাবনের হলধর মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীতে জন্ম নিয়েছিলেন বীরভূম জেলায়। বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। গৌরাঙ্গের সঙ্গে মিলিত হবার জন্য উনি এলেন নবদ্বীপ।
নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে যেখানে মিলিত হয়েছিলেন, দেখা হয়েছিল প্রথম যেখানে, মহাপ্রভুর যে বাড়ি, যেখানে মহাপ্রভুর সেবিত নাকি ব্যবহৃত, মহাপ্রভুর ব্যবহৃত বিষ্ণুপ্রিয়ার সেবিত যে পাদুকা, এই যে আসবে কদিন পরেই আমাদের মাননীয় কালীপদ সর্দার মহাশয়ের বাড়িতে আসবেন মহাপ্রভুর চরণ পাদুকা। এই পাদুকা যে বাড়িতে আছে ওটাই মহাপ্রভুর বাড়ি। এই মহাপ্রভুর বাড়ি থেকে বেরিয়েই উল্টো দিকে একটা বাড়ি আছে, যদি দেখেন নবদ্বীপে যান দেখবেন লেখা আছে নন্দন আচার্যের বাড়ি। এই নন্দন আচার্য ডান পাটা খোঁড়া ছিল, ডান পা খঞ্জ ছিল। এনার বাড়িতে প্রথম নিতাই গৌরের দর্শন হলো, দুজনকে দেখলেন, মিলন হলো। তখন গৌরাঙ্গ বলেছিল, শোনো দাদা, আমি যতদিন নবদ্বীপে আছি তুমিও থাকবে, হ্যাঁ তুমিও থাকবে, কোথাও যাবে না। তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ভাই নিমাই, এতদিন পরে তোর সঙ্গে আমার দেখা, চতুর্যুগের নিত্য সঙ্গী আমি তো, তুই ভুলে গেলেও আমি ভুলি নাই। তুই সত্য যুগে নারায়ণ ছিলি, আমি ছিলাম শঙ্কর্ষণ। তুই ছিলি রাম, আমি ছিলাম লক্ষণ ত্রেতা যুগে। দাপর যুগে তুই কৃষ্ণ, আমি বলরাম। তোকে ছেড়ে থাকা যে বড় কষ্ট রে ভাই। আচ্ছা নিমাই, একটা প্রশ্ন করি, কি নবদ্বীপে যে আমি থাকবো, আমি কোথায় থাকবো? দাদা তুমি আমার বাড়ি থাক, না না না, অসম্ভব। কারণ আমি যদি তোর কাছাকাছি থাকি, তোর পূর্ব লীলার কথা বারে বারে মনে পড়বে। জগতের কাছে তুই ধরা পড়ে যাবি, তুই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমি ধরা পড়তে দেব না, আমি তোর কাছে থাকবো না, আমি অন্যত্র থাকবো, অন্য কোথাও। তবে আমি কোথায় থাকবো তুই ঠিক করে দিবি, হ্যাঁ তুই ঠিক করে দিবি। গৌরহরি বলল, তাহলে দাদা এক কাজ করো, আমি তো স্থির করেছি শ্রীবাসের আঙিনায় আমি হরিনামের যজ্ঞ করব, গোপনে দরজা জানালা দিয়ে। ওই শ্রীবাসের বাড়িতেই তুমি থাকবে, আমি ব্যবস্থা করে দেব। যতদিন নিত্যানন্দ নবদ্বীপে ছিলেন, নিত্যানন্দের আস্তানা ওই শ্রীবাসের বাড়ি। সেই জন্যে নিত্যানন্দ শ্রীবাস গৃহিণীকে, শ্রীবাসের স্ত্রী মালিনীকে মা বলে ডাকতেন, অন্নদাত্রী মা। মা তো আমাদের একটা না, আমাদের বাবা হচ্ছে 5টা আর মা হচ্ছে 7টা। ভালো করে বুঝবেন, বাবা হচ্ছে 5টা, জন্মদাতা, শিক্ষাদাতা, দীক্ষাদাতা, ভূমিদাতা, অন্নদাতা। এই 5টা আমাদের পিতা মানে বাবা। আর এই 5 জনের স্ত্রী হলো আমাদের পঞ্চমাতা। এই 5 জন, এছাড়া আমাদের আরো অতিরিক্ত 2 জন মা আছে, যার উপরে বসে কীর্তন শুনছেন। এই ধরিত্রী মাতা হচ্ছে আমাদের আর একটা মা। আরেকজন মা আছেন, সারা জীবন তাকে মনে রাখতে হয়, ভুলে গেলে চলবে না। কে তিনি? কে? জননীর গর্ভ থেকে প্রথম আমরা যার কোলে আশ্রয় নিয়েছিলাম, ভূমিষ্ঠকালে, জন্মকালে। কি বলা হয় তাকে? কি বলা হয়? কি মা? দায়ী মা বা ধাত্রী মাতা। তাহলে ধরিত্রী মাতা এবং ধাত্রী মাতা, এই 2 জন মা অতিরিক্ত, এই 7টা মা। নিত্যানন্দের আশ্রিতা মাতা হলেন মালিনী। শুধু মা বললে হবে না, রাস্তাঘাটে চলতে গেলে আমরা মায়েদেরকে মা বলেই সম্বোধন করি। নিত্যানন্দও মা বলতেন মালিনী দেবীকে,
কিন্তু আমাদের মা ডাকতো নয় ফক্কুড়ি মা, আমাদের মা ডাক মানে ফক্কুড়ি ফক্কুড়ি কথা, মা। কিন্তু মা ডাকের মধ্যে একটা মিষ্টতা আছে, ডাকার মতো ডাকতে হবে। নিত্যানন্দ শুধু মালিনীকে মা বলতেন না, নিতাই চাঁদকে দেখলে মালিনী দেবীর বাৎসল্য প্রেমে এত বৃদ্ধি হতো, স্তনে দুগ্ধ এসে যেত। আর ক্ষুধা পেলে, খাদ্যবস্তু না পেলে নিতাই চাঁদ মালিনীর কোলে বসে দুগ্ধ খেতেন। একদিন বলেছিল, নিতাই তোকে দুগ্ধ দিতে দিতে আমার খুব ইচ্ছা করে যে আমার গৌর যদি আমার কোলে বসে একটু দুগ্ধ পান করত। অন্তর্যামী ভগবান গৌরাঙ্গ জানতে পেরে মালিনী দেবীর কাছে গিয়ে বলল, মা দাদাই তোমার আপন হলো, হ্যাঁ নিতাই দাদাই তোমার আপন হলো, আমি তোমার ছেলে না। আয় নিমাই, আয় আমার কোলে বস। ওরে নিমাই, তুই যখন আমার মা বলে ডাকিস আমার প্রাণটা জুড়িয়ে যায় বাবা। এই দেখ, তুই যখন আমার মা বলে ডাকলি আমার স্তন্য ক্ষীর ঠিকরে বেরোচ্ছে। যদি আমায় সত্যি মা বলে ডাকতে পারিস তাহলে আমার কোলে বসে আমার স্তন পান কর। নিমাই বলেছিল, মা এ জন্মে থেকে তো তুমি আমার স্তন পান করাচ্ছ না, বৃন্দাবনে আমার যশোদা মায়ের পরে তোমার স্থান, বৃন্দাবনেও তুমি আমার স্তন পান করিয়েছিলে। আস্তে, যশোদা ছাড়াও কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন আরেকজন, কি নাম জানেন? একটা কথা মনে করিয়ে দিলে আপনারা বলতে পারবেন কে। ইনি কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন, তাই বৃন্দাবনের ব্রজগোপীরা আজও পর্যন্ত মা ষষ্ঠী বলে, মা ষষ্ঠী স্বরূপে এই মেয়েটাকে আজও পুজো করে। ইনি কৃষ্ণকে স্তনপান, তবে স্তনপান করাবার আগে একটা অপরাধ করেছিল। কি না, কৃষ্ণকে স্তনপান করাবার সময় তিনি স্তনে বিষ মাখিয়ে এনেছিলেন। কি গো, কে নামটা মনে পড়ছে? কংসের বোন পুতনা, কংসের বোন পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল। সেদিন কৃষ্ণ ভগবান বলেছিল, পুতনা তুমি আমার স্তন দিতে চেয়েছো, স্তন দিতে চাই কে? মা যারা হয়। ওগো পুতনা, তুমি কেমন তর মা, আমাকে স্তন দিতে এলে, কিন্তু মা হয়ে তুমি আমার মৃত্যু কামনা করে তুমি স্তনে বিষ মাখিয়ে এনেছো। শোনো মা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তোমার যখন ছেলেকে মারবার এত ইচ্ছা, মায়ের কোলে সন্তান মারা গেলে মায়ের কি যন্ত্রণা হয়, মায়ের কি কষ্ট হয়, মায়ের বুকে যে কি বিরহ হয়, তোমাকে আমি বোঝাবো। কলিযুগে তুমি হবে শিবাসী গৃহিণী মালিনী। তোমার নিজের কোলে তোমার নিজের ছেলে মরবে, শিশুপুত্রকে স্তন দিতে দিতে তুমি পুত্রের মরা মুখ দেখবে, আমি তোমার অভিশাপ দিলাম।
এই মালিনী দেবীও ছোট্ট ছেলেকে হারিয়েছিল। আজকে সেই দিন মা, যেদিন মালিনীর ছেলেটি মারা গেল, আজকে সেই দিন। ছেলেটা মায়ের কোলে শয়ন করে একবারই শুধু মা বলে ডেকেছেন, ডেকেই মারা গেছে। এখানে যারা আপনারা মায়েরা আছেন, ভগবান না করুক, যদি কোনো কারণে জীবনে কোনো মা তার একটা সন্তান হারায়, সারা জীবনেও সেই হারানো সন্তানের কথা মা কোনোদিন ভুলতে পারে না। জীবনে যত আনন্দের মুহূর্ত আসুক, যে ছেলে মায়ের বুক থেকে হারিয়ে যায়, মায়ের বুক থেকে হারিয়ে যায়, সেই হারানো সন্তানের বিরহ যন্ত্রণা সারা জীবনেও মা কোনোদিন ভুলতে পারে না। আজকে মায়ের কোলে ছেলে মারা গেছে, ছোট্ট ফুটফুটে ছেলে, পুত্র বিরহ তুরা। জননী মালিনী মৃত পুত্রকে কোলে নিয়ে, হাই রে বিধি এমন নিধি, হারায়ে ফেলে নয়ামি। হায় রে বিধি ভগবান ভগবান হারায় ফেলে নয়ামি। হায় রে বিধি এমন নিধি, হারায় ফেলেছি আমি। সোনার মূরতি কেড়ে নিলে বিধি, কবি সোনার মূরতি কেড়ে নিলে বিধি। এমন সোনার মূরতি কেড়ে নিলে বিধি, এমন সোনার মূরতি কেড়ে নিলে বিধি। কেমনে বাঁচি বাঁচিব আমি, হাই রে বিধি এমন নিধি, হারায়ে ফেলে নয়ামি। হায় রে বিধি ফিরায়ে দাও, ফিরায়ে দাও, ফিরায়ে দাও, ফিরায়ে দাও, ফিরায়ে পুত্রহারা পুত্র শোকে বিরহ তুরা মালিনী মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে বক্ষ ভাসাচ্ছে। ঠিক এমন সময় মরা ছেলে কোলে পড়ে আছে। ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু নাচতে নাচতে তার ক্ষুধা পেয়েছে। মা মা প্রতিদিনের ন্যায় ক্ষুধা পেলে তিনি যেমন মালিনী দেবীকে স্মরণ করেন, আজকে শিবাসঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ নিত্যানন্দ প্রভু অন্দরমহলে ছুটে চলেছেন। মুখে তার একটাই শব্দ, মা।
কোথা মা মালিনী বলি ডাকে নিত্যানন্দ, আজ ডাকে নিত্যানন্দ। কোথা মামা মালিনী বলে মা আজ ডাকে নিত্যানন্দ। ডাকে নিত্যানন্দ। পুত্র শোকা শোকাতুরা মাতা, আজ বড় বড় নিরানন্দ। আজ পুত্র সকা তুরা মাতা, বড় নিরানন্দ। বড় নিরানন্দ। হাই রে বিধি, মালিনী কাঁদছে সন্তান হারা হয়ে, মৃত ছেলেকে কোলে দিয়ে। বিধি কি কি করিলে হায় রে বিধি, একই বলি হারি করিলে কেন আমার সোনার নিধি তুমি কেড়ে নিলে। হাই রে বিধি, তুমি কি করিলে? আমার সোনার নিধি, উলুধ্বনি মায়েরা তাই গৌর হরি বল। তুমি কে নিলে? হায় হায় বিধি, হায় রে বিধি, তুমি কি করিলে? পুত্র হইয়া অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে। আছেন পরম সুখে, পুত্র হইয়া তুমি জঠরে জনমী শেল দিয়ে গেলে বুকে। সে
ফেলে দিয়ে গেলে বুকে, বলে হায় রে বিধি আমার কি করিলে, হায় রে বিধি আমার কি করিলে। এই জন্যে বলে গো দিয়ে ধন বুঝে মন, আসতে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। একটা অপ্রিয় সত্যি কথা বলি মা, শাস্ত্র কথা, সন্তান সন্ততির জন্যে যত যন্ত্রণা আমরা পাই, এটা কিন্তু সন্তান সন্ততির কারণে নয়, কারণটা হচ্ছে পিতামাতার কারণ। যে চলে যায় সে তো যায়, সে তো আর দুঃখ পায় না, পায় কি? যন্ত্রণাটা ভোগ করে সারা জীবন কারা? পিতা এবং মাতা। তাহলে অপরাধ কার? সন্তান, যে চলে গেছে, যে মারা গেছে, যে হারিয়ে না, পিতা মাতা। পূর্বজন্মে পুতনা হয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিল না, তার জন্য এই পুত্র শোক। এইবার প্রশ্ন আসতে পারে, স্বাভাবিক, মা না হয় আগের জন্মে পুতনা হয়ে স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছিল, তাই পুত্র হারার যন্ত্রণা পেল এ জন্মে। কিন্তু বাবা কি করেছিল? শিবাস পণ্ডিত, যারে ঘরে নিতাই গৌর করয়ে বিহার, ঘরে নিতাই গৌর করহে বিহার, যারে ঘরে নিতাই গৌর করহে বিহার, যার ঘরে নিতাই গৌর করয়ে বিহার, ঘরে নিতাই গৌর করহে বিহার, সে কেন আজি কাঁদে কে করে বিচার? সে কেন আজ কাঁদে কে করে বিচার? বলো সে কেন আজি কাঁদে কে করে বিচার? সে কেন আজ কাঁদে কে করে বিচার?